হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে আবার একটা নতুন ব্লগে স্বাগতম সবাইকে। চ্যানেলে সবাই খুব ভালোবাসা দিচ্ছ। তো আজকে আমি আবার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে একটা ভাড়া হচ্ছে কৃষ্ণনগর কোর্ট। তো কৃষ্ণনগর কোর্টে এসেছি দাদাকে নিয়ে। তো ওখানে কাজ করছে, আমি এই রাস্তায় দাঁড়িয়ে আছি। দেখো এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি। তো গাড়িটা ভালোই চললো, বেশ। গাড়িটা কন্টিনিউ 45 কিলোমিটার রান করলো। তো কালকের একটা ব্লগ ছেড়েছি, তো এটা সবাই দেখেছো। তো দেখলে সবাই হাই বলে দিও হালকা করে। আর ভিডিওগুলো কেমন লাগছে একটু লাইক কমেন্ট করো। তো আজকে তোমাদের একটা জিনিস দেখায়, টোল প্লাজা গৌরাঙ্গ সেতুর ব্যাপারে একটু কিছু বলতে চাই, দেখাচ্ছি দাঁড়া। তো এই যে এটা নবদ্বীপ গৌরাঙ্গ সেতু টোল প্লাজার টিকিট 10 টাকা। 10 টাকা করে নেয় ছোট গাড়ি, আর বড় গাড়ি নেয় 80, 90, 100 টাকা করে। যাই হোক, বড় গাড়ি তো চালাই না। তো এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল PW ডাইরেক্টর টোল ট্যাক্স। কন্ট্রাক্টর নাম লেখা আছে মনদীপ এন্টারপ্রাইজ। সেফ ড্রাইভ সেভ লাইফ। তো ব্রিজটা বিগত প্রায় 5-6 বছর ধরে ব্রিজটা কাজ হচ্ছে না। ব্রিজ তো ঠিকই আছে, মানে এত খারাপ হয়ে গেছে, লোড গাড়ি গিয়ে 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 ব্রিজের ওপরে ছাল চামড়া সব উঠে গেছে। তো ঢালাইগুলো দেখা যাচ্ছে, তোমাকে যাওয়ার সময় রাস্তাটা দেখাবো তোমাদের। তাহলে বলুন, এই যে টাকাগুলো নিচ্ছে, তাহলে কাজ তো করা উচিত। আজকে যাওয়ার সময় বলবো ওদের, আসতে 10 লাগে, যেতে 10 লাগে। তো যাওয়ার সময় আজকে বলবো যে দাদা ব্রিজটা ঠিক করবেন কবে? পয়সা তো দিয়েই যাচ্ছি। আমরা তো চাই রাস্তাটা ভালো হোক, ব্রিজটা কোনো প্রবলেম না হোক। তো ব্রিজটায় যখন যায় তখন খারাপ লাগে। গৌরাঙ্গ সেতু একটা, শ্রী নবদ্বীপ ধাম, খুব ভালো একটা জায়গার মধ্যে ব্রিজটা হয়েছে। তো ব্রিজটা তো ঠিক করে রাখা উচিত। ব্রিজটা অনেক দিন ধরে খুবই খারাপ হয়ে আছে, কোনো কেউ ঠিক করছে না। তো এটাই হচ্ছে বলার। টোল নেয় 10 টাকা, বড় গাড়ি 100 টাকা। তাহলে মানেটা কি? এগুলা কি ঠিক জায়গায় যায়? না স্লিপটা দিয়ে ওইখানেই রেখে দেয়? যাই হোক, কাউকে বলে তো কিছু হবে না, এখানে তোমাদের দেখালাম জাস্ট। আর এই যে গাড়ি, দুটো ফুল দিয়েছি। জবা ফুলটা কেমন লাগছে? সেন্টও একটা লাগানো আছে। গাড়িটা গন্ধ বেশ ভালোই লাগছে। এই যে আমি, আর এই যে রাস্তাটা, এটা হচ্ছে কৃষ্ণনগর কোর্টের পেছনের রাস্তাটা। কোর্টের ভেতরে পার্কিং করতে দিল না, তো আমি একটু বাইরে এসেছি। দাদাকে বললাম কল করে রাখতে, কল করলে চলে যাব। তো ব্যাক সাইড রোডটায় আমি দাঁড়িয়ে আছি এখন আপাতত, রোদের মধ্যে। জলের বোতল একটা নিয়ে নিয়েছি, বেশ ঠান্ডা থাকে এটাই অনেকক্ষণ, বেশ ভালোই। তো আমি এখন কৃষ্ণনগরেই আছি, যাবো একটু পর। দেখুন আকাশটা আজকে খুবই সুন্দর, মেঘলা ওয়েদার নেই আজকে আর। আজকে সানি সানি ওয়েদার। যে যার কাজে ছুটে চলেছে ব্যস্ততার মাঝখান দিয়ে। আমরাও এসেছি আজ কাজে। তো 2 দিন পর পর ভাড়া করলাম, বেশ ভালোই লাগলো। তো সামনে গুরুকুল গেস্ট হাউস আছে। এই ডান দিকটা দিয়ে চলে যায় ঘাটের ধার, একটা চুন্নি নদী, আর সোজা চলে গেলে বাস স্ট্যান্ড। তো গাড়ির মাইলেজ এখন ঠিকঠাক ভালোই দিচ্ছে, দেখতে পারো গাড়িটা। পেছনে একটা কৃষ্ণার ছবি লাগিয়ে দিয়েছি।
ধূপের প্যাকেটও একটা কিনে রেখেছি, গন্ধটা বেশ ভালো লাগে আমার। এখানে পুরী জগন্নাথ ধামের দেখে না একবার লুকটা, খুব ভালো লাগছে এটা। তো চলো ভিডিওটা দেখতে থাকো গাইস, ভালোই লাগবে আশা করি, খারাপ লাগবে না। আর একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, ডেলি আমি ভিডিও আনবো। আর আমার খুব তাড়াতাড়ি 200 সাবস্ক্রাইবার হতে চলেছে গাইস, আর মাত্র 23টা দরকার, 23-24টা সামথিং, তাহলে 200টা হয়ে যাবে। তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। বাই। তো গাইস দেখতে পাচ্ছ, এই দেখো রাস্তাটা। আমি বলছিলাম না যে ব্রিজের টাকা নেয়, ঠিক করে না। তো দেখো তোমরা সামনে রাস্তাটা কি ঠিক না ভালো? কতদিন থেকে এরকমই পড়ে আছে, সবাই এত টোল নিচ্ছে, ট্যাক্স নিচ্ছে, বাট রাস্তা ঠিক এখনো হচ্ছে না। কি আর করা যাবে? আমাদের কথা কি সেই জায়গায় যাবে যে আমার কথা শুনে ভিডিওটা দেখে কিছু লোক লাইক কমেন্ট এমন করবে যেন যে ব্রিজ বানিয়েছি তার কাছেও চলে যায়? তো যাবে না। খারাপ লাগলো বলেই বললাম, আর কিছু বলবো না। বাকি জায়গাটা তো ভালোই, ওইদিকে মায়াপুর, আকাশটাও সুন্দর। আমরা যেরকম করে জীবন চালিয়ে যাব। তোমরা সাথে থেকো, সাপোর্ট করো। বাই গাইস, ভালো থেকো। কালকে আবার নতুন ব্লগ একটা আসছে।